এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার বেশি আনুগত্য করব, আমার বাবার না আমার মায়ের? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের আনুগত্য বেশি করবা, তোমার মায়ের সেবা বেশি করবা, তোমার মায়ের প্রতি সদাচরণ বেশি করবা। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পরকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পরকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। মায়ের কথা কয়বার? জোরে বলেন। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুনের পরকার? নবী বললেন, আবুকা, এরপর তোমার বাবার। মায়ের কথা কয়বার? প্রশ্ন, মায়ের কথা নবী তিনবার কেন বললেন? এই তিনবার বলার একটা কারণ আছে। সবাই আমার সাথে বলেন, মায়ের কথা নবী কেন তিনবার বললেন? একটু সবাই বাংলাটা বলেন তো, মায়ের কথা বলেন। মায়ের কথা নবী তিনবার কেন বললেন? জবাব, মা এমন তিনটা কষ্ট পায় যে তিনটা কষ্ট বাবা কখনো পায় না। মা তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট বাবারা কখনো পায় না, তাই মায়ের কথা বলছে তিনবার। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। এক নাম্বার, মা সন্তানটাকে পেটে নিছে, এটা বাবা কখনো পারে না। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব করার বেদনা বাবা কখনো সয় না, এটা একমাত্র মাই সহ্য করে। এই জন্য হাদিসে আল্লাহ নবী বলেন, কোন নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ ওই নারীকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সন্তান প্রসব করার সময় কোন নারী যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয়। কেন? এটা এত যন্ত্রণা, এই জন্য নবীজি এটাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। পাশাপাশি কোন নারী সন্তান প্রসব করার সময় ওই নারী বেঁচে যায়। পুরুষ আমরা জিহাদের ময়দানে জিহাদ করার পর যদি আমরা বাড়িতে ফিরে আসি, আমাদেরকে আল্লাহ গাজীর সওয়াব দান করে দেয়। কোন নারী সন্তান প্রসব করার সময় যদি বেঁচে যায়, ওই নারীর আমল নামায় একজন গাজী নারীর সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়।